সবুরে মেওয়া ফলে, তাই আমি সেই সবুরে মেওয়া অর্থাৎ সবুর করলে ভালো জিনিস পাওয়া যায়, আমি সেই মেওয়া বাগান অর্থাৎ আতা বাগান, যেটাকে আতা গাছ বলা হয়। বিভিন্ন ধরনের আতা আছে, একটা টক আতা আছে, মিষ্টি আতা আছে। আমি সেই মিষ্টি আতার ভিতরেই যেটাকে শরীফা বলে, সেই শরীফা, বিভিন্ন ধরনের শরীফা বা মেওয়া আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুর বাজারের পাশে মোল্লা নার্সারিতে। দেখেন এই মোল্লা নার্সারিতে এই ডালে ডালে মেওয়া ধরেছে, শরীফা ধরেছে। এগুলো প্রায় পাকার মতো, আর কিছুদিনের ভিতরেই পেকে যাবে। এগুলো হচ্ছে সবুজ শরীফা বা সবুজ মেওয়া। আমি লাল মেওয়া গাছ দেখাবো। দেখেন, দেখেন কেবলই রং ধরছে লাল মেওয়া এটা। তাহলে শুধু মেওয়ার তিন চারটে ধরন আছে, আমরা সেটা দেখাবো। এবার 12 মাসি একটা মেওয়া গাছ দেখাবো, যেটা থেকে 12 মাস পাওয়া যাবে। আগে দেখা যেত প্রত্যেকটা মানুষের বাড়িতে, বাড়ির কোনায় একটা করে মেওয়া গাছ থাকতো, কিন্তু এখন সেই বাড়িতে আর কোনো মেওয়া গাছ পাওয়া যায় না। এখন বাণিজ্যিক ভিত্তিতে মেওয়ার চাষ শুরু হয়েছে। এই বাগানটা দেখেন কত সুন্দর, কত গাছ, সেই গাছে গাছে মেওয়া ধরে ঝুলে আছে। এগুলো কিছু কিছু ইতিমধ্যেই বাজারজাত হয়েছে, আবার বাজারজাত করার প্রায় প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আপনাদের কারো মেওয়ার প্রয়োজন হয় তাহলে এই নার্সারিতে এসে যোগাযোগ করতে পারবেন। যদি চারার প্রয়োজন হয় তাহলে চারা নিতেও এখানে আসতে পারবেন, অথবা তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। এই বাগানটা অত্যন্ত সুন্দর বাগান এবং অনেক জমি নিয়ে বিভিন্ন ধরনের ফল এখানে আছে, বিভিন্ন ধরনের ফল। এটা কাঁঠালের চারা, এগুলো নার্সারি বিক্রি হবে। আর এইগুলো হচ্ছে ফলের গাছ বড় হয়েছে, এখান থেকে ফল উৎপাদন হয় এবং সেই ফল বাংলাদেশের যে কোনো বাজারে বাজারজাত করা হয়ে থাকে। এটা সুন্দর একটা বাগান। আমরা এই বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। যদি বাগানটা দেখতে সুন্দর লাগে, অর্থাৎ এই মেওয়া বা শরীফা যদি সুন্দর লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি কেউ আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন, ভৈরব নদী ইউটিউব চ্যানেল, সেখানেও একটা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।